বন্ধুরা কেমন আছেন সবাই? শাক ভাজা একদম রেডি হয়ে গেছে, চলে আসুন আমাদের বাসায়। আর এই যে মজার শাক ভাজা, সাথে আছে শুকনো মরিচ ভাজা, খেয়ে যাবেন এসে। খুবই মজাদার একটা শাক ভাজা। কেমন কালার লাগছে জানি না, তবে একদম সবুজ লাগছে। ক্যামেরায় কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে এই শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমি কিন্তু ভীষণ প্রিয় আমার এই শাক। এটা হইলো কলই শাক, তাই কিন্তু বাজার থেকে কিনে এনেছি। কিনে এনে মাথা মাথা বেছে নিয়েছি। এখানে কিন্তু অনেক বড় বড় করে কেটে ঢাকা শহর বিক্রি করতে আনে, সেটা কিন্তু এনে আমি বেছে বেছে খুব ছোট ছোট করে এই যে শুধু মাথাটু নিয়েছি। এভাবে কিন্তু আমি সব শাকগুলো বেছে নিয়েছি, বেছে ধুয়ে তারপরে কিন্তু আমি বন্ধুদের সাথে শেয়ার করছি। আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়ে আমার বিশেষ করে অনেক অনেক উৎসাহ জাগে যে আমি আরও একটা নতুন ভিডিও তৈরি করি। আপনাদের কমেন্টে আমি মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন। আর এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি কিন্তু ভিডিও বানানোর আগ্রহ পাই। আর এই যে আমি কিন্তু শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই শাকটা বিশেষ করে শীতের সময় পাওয়া যায়, অন্য কোনো সিজনে পাওয়া যায় না। তবে এই শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। এর জন্য সবাই আমার পাশে থাকুন এবং ভিডিও দেখুন এবং লাইক করুন, কমেন্ট করুন সুন্দর সুন্দর। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। তবে এখন আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে সব কিছু করে নেই। আমি কিন্তু ক্যামেরার সামনে কখনো কাটাকাটি করি না, কারণ আমি হাতে ধরে ভিডিও তৈরি করি, তাই আমি কখনো ক্যামেরার সামনে কাটাকাটি করি না। আর এটা কিন্তু আমি ভাজি করব, কিভাবে শাকটা সবুজ রেখে ভাজি করি সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে সঙ্গে থাকুন, মিস করবেন না। শাকটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পেরেছি। অনেকে এর থেকে একদম কুচি কুচি করতে পারে, অতটা কুচি আমরা করতে পারি না। যেভাবে করেছি সেভাবে কিন্তু ভেজে নেব। আর শাকটা কিন্তু ভাজার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ 3টা, আর এটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দেব। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি। একটু বেশি করে দেব রসুনটা, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ আসবে। এদিকে চুলা ধরিয়ে দিয়েছি আর মরিচটা কুচি কুচি করে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন মরিচটা খুব সুন্দর করে ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মরিচটা একদম ভেজে নিয়েছি, একদম কালো করে। রসুনটা দিয়ে দিয়েছি। আর এই শাকভাজিটায় একটু রসুনটা লাল লাল করে ভেজে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ। আর এভাবে রসুনটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এখন আবার একটু ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচ কুচিতে দিয়ে নেড়ে চেড়ে একদম দিয়ে দেবো শাক। শাকটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে কোনোভাবে ঢাকা যাবে না। ঢাকনা দিয়ে ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, তাহলে সবুজ থাকবে না। আর এই শাকটা সবুজ রেখে ভাজি করলেই ভালো লাগে। যদি ঢাকনা দিয়ে ভাজি করা হয় তাহলে টক লেগে শাকের ভিতরে। এখন আমি শাকটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই শাকটা খেলে অনেকের পেটে হজম শক্তি করে না, তবে শাকটা খেলে কিন্তু অবশ্যই আপনারা রসুন দিবেন, তাহলে কিন্তু হজম করতে সাহায্য করবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু শাক অল্প। লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর শাকটা থেকে কিন্তু অনেকটা জল বের হবে, এর জন্য কিন্তু এটা কোনোভাবেই ঢাকা যাবে না। আর হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু শাকের কালারটা একদম সবুজ থাকবে। তাই আমি জালটা কিন্তু হাই হিটে রেখেছি। দেখুন বন্ধুরা, শাকটা থেকে কতটা জল বের হয়েছে। আর এই শাকটায় কিন্তু এরকম জল থাকে। আর শাকটা কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে। দেখুন একদম কতটুকু হয়ে গেছে। এই শাক কিন্তু অনেক ভাজি করলেও একদম অল্প হয়ে যায়। আর শাকটা এরকম ভেজে নিতে হবে একদম পাতলা করে নেড়ে নেড়ে, তাহলে আর টক লাগবে না। বন্ধুরা, শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখুন একদম কিন্তু সবুজ রেখেছি। এই পর্যায়ে জালটা অফ করে শাকটা নামিয়ে নেব। আর কেমন লাগলো আমার শাক ভাজাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই শাক কিন্তু এভাবেই ভাজতে হয়, আর নাই টক লেগে যায়। আর শাকের কালারটা কিন্তু একদম অটল আছে, সবুজ। এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে জালটা অফ করে দিচ্ছি।
অবশ্যই ধনে পাতাটা দিবেন। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, আর এদিকে জালটা অফ করে দিয়েছি, আর নাই কিন্তু একদম টক হয়ে যাবে। আর এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা, নামিয়ে নেব। ধনে পাতা অপশনালি, থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। একদম ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো। শাকটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিবেশন করতেছি। আর কেমন লাগলো আমার শাক ভাজার রেসিপিটা। বন্ধুরা, শাকের সাথে শুকনো মরিচ খেতে কিন্তু দারুণ লাগে। আর কে কে আমার মতো শাকের সাথে শুকনো মরিচ পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমাদের বরিশালে এই শাকগুলো বলে কলই শাক, কোন কোন দেশে কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।